হ্যালো হ্যালো বন্ধু, যেসব সকল ইলেকট্রনিক্স বন্ধু আছে তারাই তো অলরেডি জানে যে সেটটার স্ট্যান্ড বাই হলে এই ভোল্টেজগুলো থাকলে স্ট্যান্ড বাই হয়ে যায়। স্ট্যান্ড বাই হয় এখানে তোমার হচ্ছে মেমোরি আইসি 5 ভোল্ট, মেমোরি আইসি 5 ভোল্ট আছে, এসসিএল এসডি 5 ভোল্ট, সব ওকে ভোল্টেজ আছে। এখানে এই পিন নাম্বারগুলো 5 ভোল্ট যেগুলো থাকে, ক্রিস্টালের কাছে 1.2.0, 1.8, 1.4, এটাও ভোল্টেজটা ঠিক আছে। কিন্তু আমার 64 পিনের নাম্বার এখনও আছে 2.8, মানে স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না। যেহেতু স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না, আমরা মেমোরি আইসি চেঞ্জ করেছি, সেও স্ট্যান্ড বাই রিলিজ হয়নি। মেমোরি আইসির বদলে এখানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার 1815 ট্রানজিস্টার চেঞ্জ করেছি, সেও স্ট্যান্ড বাই মোডে আছে, সেও স্ট্যান্ড বাই রিলিজ হয়নি। এবার সব ভোল্টেজ এখানে হচ্ছে 110, এটাও ঠিক। 24.6 ভোল্ট, এটাও ঠিক। এটা 12 ভোল্টে 8.9.0 ভোল্ট আছে, এটাও মোটামুটি স্ট্যান্ড বাইয়ের জন্য চলবে। তাহলে এখন আমরা কোনটায় যাব? ক্রিস্টালের মাপ ও সঠিক আছে, ভোল্টেজ সঠিক, এখানে 5 ভোল্ট আসার দরকার, 5 ভোল্ট আসার দরকার নেই। 8 নম্বর রেজিস্ট্যান্স থেকে যে 5 ভোল্ট আসার দরকার, সেখানে আমার এখানে 5 ভোল্টও আসছে। 5 ভোল্ট ওকে, পিন 5 ভোল্ট ওকে। ডাইরেক্ট সরাসরি যে 5 ভোল্ট আছে, এটাও ওকে, সবই ওকে। কারণ ক্রিস্টাল অতিক্রম কারণে সিরিজ লাইটে লাগানো ঝোলানো আছে, ক্রিস্টালটা চেঞ্জ করে দেখতে হবে যে কি কন্ডিশান বোঝায়। ক্রিস্টাল চেঞ্জ করে দেখতে হবে আমাদের কি হয়। এখানকার ভার্টিক্যাল ভোল্ট আছে 23.6, এখান থেকে রেজিস্ট্যান্স 330 ওহম রেজিস্ট্যান্স গিয়ে 24 ভোল্ট এসেছে। ভার্টিক্যাল ড্রাইভার 24.24 ভোল্ট। তারপরে পিনের থেকে ভোল্টেজ আছে 24.3 ভোল্ট, মানে এখানে স্ট্যান্ড বাই ওকে আছে। এই আছে 24.24, কিন্তু এখন আমার এটা হচ্ছে স্ট্যান্ড বাই মুডে এখন আছে, স্ট্যান্ড বাই রিলিজ এখন হয়নি। তাহলে আমার যেহেতু ক্রিস্টালটা চেঞ্জ করে নতুন একটা ক্রিস্টাল দিতে হবে, দেখতে হবে যে স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কি না। ক্রিস্টাল চেঞ্জ করে সেম একই বোর্ডে চায়না সার্কিটের সেম বোর্ডে একটা ক্রিস্টাল লাগালাম। ক্রিস্টাল লাগিয়ে পাওয়ার কি লাগিয়ে দেখছি, দেখো পুরো যে 200 ওয়াট ডাইরেক্ট জ্বলছে। এইটা তো মাথা মস্তিষ্ক খারাপ হয়ে গেল। ইএসটি কাজ করছে, কিন্তু এদিকে ড্রপিং 110 ভোল্ট নেই, 70-71 ভোল্ট আছে, এপারে 70 ভোল্ট আছে। আর এখানে যে 26 ভোল্ট ভার্টিক্যাল লাইনে 16 ভোল্ট আইসি ড্রপিং, 16 ভোল্ট আইসি ড্রপিং। এখানে 9 ভোল্ট 2 ভার্টিক্যাল কয়েল, ভার্টিক্যাল ড্রাইভারে 9.3, ড্রাইভার 9.7। ইএসটি চেঞ্জ করলাম, তাও রাইট হয়নি। ভার্টিক্যাল আইসি দেখো কত গরম হয়ে যাচ্ছে, ভার্টিক্যাল আইসিটা কত গরম আছে। এই সেকশানে দুদিন ধরে খেটে ইএসটি ওকে আছে, ইএসটি নতুন চেঞ্জ করলাম, তাতে কিছু হয়নি। সিরিজ লাইট জ্বলছে, কতটা প্রেশার নিয়েছে দেখো, খুলে দিলাম। ইএসটি ড্রাইভার ট্রানজিস্টার নতুন দিয়েছি, তাও ভার্টিক্যাল ড্রাইভার গরম হচ্ছে। ইএসটি মেন ড্রাইভার
1803 নতুন লাগিয়েছি, সেটাও একই রকম হচ্ছে। ভার্টিক্যাল ট্রানজিস্টর নতুন দিয়েছি, সেও একই রকম হচ্ছে। তাহলে এখন এই যে এতগুলো ফল্টের মধ্যে পাওয়ার সাপ্লাই আমার ওকে আছে, ইএসটি ওকে, ইএসটি ড্রাইভার ওকে, ইএসটি ড্রাইভার ছোটো ট্রানজিস্টার ওকে, আইসি ওকে, আইসি ওকে, আইসি এখন স্ট্যান্ড মোড এসে গেছে। এতগুলো জিনিস সমস্ত আমার সবই ওকে আছে। তাহলে ডাইরেক্ট 200 ওয়াট সিরিজ কী করে হয়? ডাইরেক্ট 200 ওয়াট সিরিজ এসটি গ্রাউন্ড সাপ্লাইকে বসিয়ে দিচ্ছে। দেখো 70কে 69 ভোল্ট দেখাচ্ছে। দেখো মেন পাওয়ার জাম্পারে আইসি এখান থেকে 67 পয়েন্ট দেখাচ্ছে। কী কারণ হতে পারে? এর অনলি ফর সমাধান এই যে ক্রিস্টাল আছে, এটা একটা নতুন লাগাতে হবে। একই নাম্বার নতুন লাগাতে হবে, লাগালে কেস সলভ হয়ে যাবে। নতুন লাগাতে হবে। নিউ বোর্ড থেকে একটা রিফ্লেক্স ক্রিস্টাল লাগালাম। দেখো ইএসটি কাজ করছে, চুঁচু করে আওয়াজ হচ্ছে, হাত দিলে স্পঞ্জ করলে চুঁচু করে আওয়াজ হচ্ছে। দেখো এখানে স্ট্যান্ড বাই মোডে এসে গেছে 5 ভোল্ট, 4.5 স্ট্যান্ড 5 ভোল্টে, দেখো 4.5 এসে গেছে। স্ট্যান্ড বাই রিলিজ এখানে দেখো 0.00 হয়ে গেছে। আমার ইএসটি চালু। এদিকে দেখো 110 ভোল্ট, 110 থেকে 6 আছে। ভিডিও আউটপুট আছে 141 ভোল্ট, 141 ভোল্ট। আর এদিকে আমাদের সিরিজ দেখো, সিরিজ পুরো নিউট্রাল, সিরিজে কোনো প্রেশার নেই। জাস্ট হচ্ছে ক্রিস্টালের জন্য এই প্রবলেমটা হয়েছে, ক্রিস্টালকে নতুন লাগাতে হবে। আমি যেহেতু পুরাতন লাগিয়েছি নতুন বোর্ড থেকে, আপনারা একটা ক্রিস্টালটা নতুন লাগিয়ে দেবেন, একই নাম্বার একই ভ্যালু, তবে এই কেসটা সলভ হবে। এর জন্য আমার অনেক সমস্যার সমাধান হয়েছে। ঠিক আছে, 2 দিন ধরে এই যে কেসটা সলভ করতে সময় লেগেছে। ওকে।